আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারাও নিশ্চয়ই এই ভিডিওটা ভালো করেই বুঝতে পারবে। শিলিগুড়ি যাওয়ার পথে কৃষ্ণনগরে একটা হোটেল পড়ে, হোটেল বলতে একটা ধাবা, সেখানে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়াটা ওখানেই সারা হবে। 20 মিনিটে ব্রেক ছিল, তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়লাম। তারপর সোজা একটা লম্বা ঘুম দিয়ে চোখ খুলেই দেখলাম সকাল হয়ে গেছে। আর এটা আছি আমরা হচ্ছে এখন ডালখোলার একটু আগে, আর কিছুটা পথ অতিক্রম করলেই আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব, মানে হচ্ছে শিলিগুড়ি মাটিগাড়াতে। বাস থেকে নেবেই আমাদের চোখ গেল মাইল বোর্ডের দিকে, আর মাইল বোর্ডে তখন দেখি না দার্জিলিং মাত্র 83 কিলোমিটার, আর তখন প্রায় বাজে হচ্ছে সকাল 8টা থেকে 9টার মতো এরকম বাজে। তাও হাতে আমাদের পড়ে আছে মাত্র 2 থেকে 3 ঘন্টা, এর মধ্যে কোথাও একটা ঘুরে আসতেই হবে। দার্জিলিংটা আর আমাদের সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য ফটাফট বাস ধরে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে সেবক ব্রিজের দিকে। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম সেবক ব্রিজ। আর সেবক ব্রিজের একবার তোমরা দৃশ্যটা দেখো, কিন্তু কোনো কারণবশত এই জায়গাটাতে পুলিশ বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। আর চারিদিকটা এতটা সুন্দর লাগছে যে বলার মতো নয়। হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার, প্লাস 1 মাসে 2 বার পাহাড়ে ঘোরা হয়ে গেল। এখানে আরেকটু সময় কাটানোর আমার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, সেই জন্য আবারও আমাদের নেমে পড়তে হবে তাড়াতাড়ি। জানি না আবার কবে আসবো, কিন্তু একটা জিনিসও মন খারাপ লাগছিল, আমি একা চলে এসেছি। আমার মা বাবার কথাও আমার মনে পড়ছিল। নেক্সট বার এলে ফ্যামিলির সাথেই আসবো, কারণ একা এলে অনেকটা মনটা খারাপ হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটি কমেন্ট করে দিও, যাতে আমিও তো জানতে পারি আমার ভিডিও কত দূর পর্যন্ত যায়।